নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নদিয়া টিভি বাংলা। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে একটা তুলকালাম কাণ্ড বেঁধেছে, আপনারা সবাই জানেন। বিভিন্ন নেতা নেত্রী এত ক্ষিপ্ত হয়ে গেছে কেন, যেটা বেশ বিস্ময়কর। কেউ বলছেন সারা বাংলায় আগুন জ্বালিয়ে দেব, কেউ বলছেন লণ্ডভণ্ড করে দেব, কেউ বলছেন করা যাবে না, এসআইআর বাংলায় করা যাবে না, আর করা না গেলে যে ভোটও হবে না সেইটাকে ভাবছেন। তারা এতই আতঙ্কিত হবার কারণটা কি? আতঙ্কিত হবার বিরাট কারণ রয়েছে। কারণ এসআইআর হলে বঙ্গে অন্তত 1.5 কোটি লোকের নাম বাদ যাবে। এবার গতবারের নির্বাচনে 24-এর যে নির্বাচন, সেই নির্বাচনে দেখা গেছিল যে বিজেপির সাথে তৃণমূলের ভোটের ফারাক ছিল 50 লাখের কাছাকাছি। তাহলে 1.5 কোটি লোকের নাম যদি বাদ যায়, তাহলে শাসক দল 1 কোটি ভোটে পিছিয়ে গেলই। বুঝতে পারলেন ব্যাপারটা? কেন এত হৈ কাণ্ড হচ্ছে? অনুপ্রবেশ ঘটিয়ে ভোটটা করানোর চেষ্টা তারা করেছেনও, কিন্তু সেইটা এতদিন অতটা গুরুত্ব পায়নি, কিন্তু গুরুত্ব পাওয়া উচিত। বিদেশিরা এসে আমাদের দেশের সরকার তৈরি করবে, এটা কি কোন দেশ মেনে নেয়? এটা তো কোনো দেশ মানবে না, শুধু ভারতবর্ষ বলে নয়, কেউ মানবে না যে অন্য দেশের লোক এসে আমার দেশে সরকার তৈরিতে সহযোগিতা করবে বা ভোট দেবে বা আমাদের পলিসিতে অংশগ্রহণ করবে কিংবা আমাদের সম্পদে তারা ভাগ বসাবে। এটা কোনো দেশ মেনে নেবে না। আপনি যান দেখি, আমেরিকা তো অনেক বড় দেশ, আপনি ছোট্টখাট্ট অস্ট্রেলিয়ায় যান, নেদারল্যান্ডে যান, কে বলুন যে আমি এখানকার নাগরিক, ঢুকে পড়ুন চুপচাপ, দেখি কেমন পারেন। অত সহজ নয়। ভারতবর্ষ আসলে ভাগ হয়েছিল ব্রিটিশদের হাতে, ভাগ হওয়ার পর বাংলাদেশ পাকিস্তান আলাদা করা হয়েছিল। যেহেতু পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গের ভাষা একই, সেই জন্য ধরা একটু মুশকিল হয়। কখন যে কে ঢুকছে দলে দলে টুকটাক করে 5 জন 10 জন 20 জন করে, এটা ধরা একটু মুশকিল, কিন্তু একটু খেয়াল রাখলে ধরা যায়। রাজ্যের শাসক দল খুব ভালো জানেন যে কারা কারা ঢুকছে, কোথায় কোথায় বসছে, কারা কারা জাল রেশন কার্ড তৈরি করছে বা ভোটার কার্ড তৈরি করছে, তারা সহযোগিতা করছেন নেতারা, এই সমস্ত তারা জানেন। কিন্তু অনেকে সাধারণ মানুষ জানেন না যে কে কোথায় ঢুকছে। আপনি 24 পরগনায় বসে আছেন, আপনি মুর্শিদাবাদে কত লোক ঢুকলো বুঝতে পারবেন? বোঝা সম্ভব না, বোঝা সম্ভব না। সুতরাং এসআইআর হওয়া খুব জরুরি, খুব, বাংলার স্বার্থে অন্তত। কে জিতবেন কে হারবেন সেটা পরের প্রশ্ন, কিন্তু বাংলার স্বার্থে এসআইআর হওয়া ভীষণ জরুরি। সারা ভারতেই হওয়া জরুরি, কারণ এই বাংলায় ঢুকে বাংলা থেকে ভোটার আইডি কার্ড আর আধার কার্ড তৈরি করিয়ে সারা ভারতবর্ষে তারা ছড়িয়ে আছেন। শুধু অন্ধ্রপ্রদেশের ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, মুম্বাই, এসব জায়গায় অজস্র লোক ছড়িয়ে আছেন, সে বোঝা যাবে না। এবং এছাড়াও বিহার, উড়িষ্যা, হিমাচল, কোন জায়গাটা বাদ আছে? কোথাও বাদ নেই। সুতরাং এসআইআর হওয়া জরুরি। এই ব্যাপারে আমাদের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক শ্রী নারায়ণ চক্রবর্তী কি বলছেন, আপনারা একটু শুনে নিন। আসলে আমার যেটা মনে হয়, উনি যেটা বলেছেন, এটা তুমি বললে, এটা তো যে কেউ সমর্থন করবে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে সরকারটি ক্ষমতায় আছে, সে কিন্তু মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা মানুষদের ভোটে নয়। আমি তোমাকে একটা এক্সাম্পল বলি, খুব সংক্ষেপে বলছি। বিহারে যে খসড়া ভোটার তালিকার পরে মানে যা টোটাল ভোটার বাতিল হচ্ছে, সেটা 50 লাখের অনেক বেশি। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু এটা আরও বড় রাজ্য এবং সেখানে ব্যাপকভাবে বাংলাদেশি এবং রোহিঙ্গা টু বাংলাদেশ যে অনুপ্রবেশ হয়েছে, পশ্চিমবঙ্গের রুলিং পার্টি
এবং পশ্চিমবঙ্গের প্রশাসনিক সহযোগিতায় তারা যেভাবে এখানে বিভিন্ন সরকারি ডকুমেন্ট তৈরি করে ফেলেছে এবং তারা এই ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে, এটা পৃথিবীর কোনো রাষ্ট্র কি মেনে নিতে পারে? কোনো নাগরিক পশ্চিমবঙ্গের, তার যে পশ্চিমবঙ্গের রিসোর্স সেটা তো ভাগ হয়ে যাচ্ছে বিদেশি নাগরিকদের সঙ্গে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে বিদেশি নাগরিকরা ঠিক করে দেবেন যে পশ্চিমবঙ্গ থেকে কারা এমএলএ হবে, মন্ত্রী হবে, কে মুখ্যমন্ত্রী হবে, কিভাবে দেশ চলবে। এমনকি তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীও ঠিক করে দেওয়ায় তাদের হাত থাকছে। এটা তো কেউ মানবে না, কোনো দেশই এটা স্বীকার করে না। এটার কেন হচ্ছে? কারণ বিহারের মতো অবস্থা সঙ্গে যদি রোহিঙ্গা এবং এই বাংলাদেশি যেরকম ধরা পড়ছে তার একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা নেওয়া যায়, তাহলে এসআইআর যদি সঠিকভাবে পশ্চিমবঙ্গে শেষ হয় তাহলে অন্তত 1.5 কোটি ভোটারের নাম বাদ যাবে, টোটাল 1.5 কোটি। কিন্তু পশ্চিমবঙ্গে তুমি যদি 2024-এর যে শেষ সাধারণ নির্বাচন হয়েছিল তাতে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলের সঙ্গে পশ্চিমবঙ্গের শাসক দলের যে ভোটের ডিফারেন্স সেটা 50 লক্ষের কিছু কম। তার মানে 1 কোটির ওপরে ভোটে পিছিয়ে থাকবে পশ্চিমবঙ্গের শাসক দল। এইটাই পশ্চিমবঙ্গের যে শাসক দল এবং তার নেত্রী তাকে পাগল করে দিয়েছে এবং তার দলবল ওই রকমভাবে ক্ষিপ্ত হয়ে মেরে ফেলবো, কেটে ফেলবো, আগুন জ্বালিয়ে দেবো ইত্যাদি বলা হচ্ছে। ওই যে বাংলাদেশে বলেছিল না কয়েকজন, সেই একজন বুড়া শুনলাম 3 দিনে কলকাতা দখল করব, অমুক তমুক, ওদের বক্তব্য তাই দাঁড়িয়ে গেছে, ওদের খেলাটা ধরা পড়ে গেছে। এখন নির্বাচন কমিশনকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে এসআইআরটাকে সার্থকভাবে আমাদের এগিয়ে নিয়ে গিয়ে কমপ্লিট করতে হবে, তারপরে পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা করা যাবে। শুনলেন আপনারা উনি কি বললেন, এবং আপনারা এবার ভেবে দেখুন পশ্চিমবঙ্গের শাসনভার কার হাতে দেবেন, এটা আপনাদের চিন্তার বিষয়। ভালো করে ভাবুন। এখানেই শেষ করছি। ভালো লাগলে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।